আসসালামু আলাইকুম প্রিয় সুহৃদ, আমি খন্দকার মোহাম্মদ শেষ আপনাকে স্বাগত জানাচ্ছি learncomputer.info ট্রেনিং ভিডিওতে। এই ট্রেনিং ভিডিওতে আপনি দেখবেন কিভাবে অপারেটিং সিস্টেম সেটআপ করতে হয়। এখানে আমি উইন্ডোজ 10 সেটআপ করে দেখাবো। উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ এডিশনের দুটি ভার্সন আছে। আপনার কম্পিউটারে র্যাম যদি 4 গিগাবাইটের কম হয় তাহলে 32 বিটের উইন্ডোজ সেটআপ করবেন, আর র্যাম যদি 4 গিগাবাইট অথবা তার বেশি হয় তাহলে 64 বিটের উইন্ডোজ সেটআপ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ডিভিডি থেকে উইন্ডোজ সেটআপ করার জন্য প্রথমে মাদারবোর্ডের বায়োস সেটিংস থেকে ডিভিডি ড্রাইভটিকে ফার্স্ট বুট ডিভাইস হিসেবে সেট করতে হবে। মাদারবোর্ডের বায়োস সেটিংসে ঢোকার জন্য কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই বায়োস সেটিংয়ে ঢোকার জন্য যে ফাংশন কি সেটি চাপতে হবে। ভিন্ন ভিন্ন মাদারবোর্ড অনুসারে বায়োস সেটিংসে ঢোকার ফাংশন কি ভিন্ন হতে পারে। সাধারণত F2, F10, ডেল এই বাটনগুলো বেশি ব্যবহৃত হয়। এছাড়াও F9, F11, F12 এগুলো হতে পারে। ইন্টেলের এই মাদারবোর্ডটিতে F2 দিয়ে বায়োস সেটিংসে ঢুকতে হয়। বুট অপশনে গেলাম। এখানে বুট ডিভাইস প্রায়োরিটিতে সিডি ডিভিডি রম ড্রাইভকে ফার্স্ট বুট ডিভাইস হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সিডি ডিভিডি রম ড্রাইভকে উপরে নিয়ে যেতে হবে। এজন্য কিবোর্ড থেকে প্লাস বাটন চাপতে হবে। সিডি ডিভিডি রম ড্রাইভ ফার্স্ট বুট ডিভাইস হিসেবে ডিক্লেয়ার হয়ে গেল। এবার ডিভিডি ড্রাইভে উইন্ডোজের সেটআপের ডিভিডিটি দিয়ে দিতে হবে। এবার কিবোর্ড থেকে F10 চেপে বায়োসের কনফিগারেশন সেভ করে বের হয়ে যেতে হবে। সেভ কনফিগারেশন এন্ড এক্সিট ইয়েস। প্রেস any key to boot from CD or DVD এই লেখাটি আসলে কিবোর্ড থেকে যে কোনো একটি বাটন প্রেস করবেন। ডিস্ক থেকে সেটআপ প্রোগ্রামটি লোড হচ্ছে। এখানে ল্যাঙ্গুয়েজ, টাইম ফরম্যাট এবং কিবোর্ড সিলেক্ট করে নেক্সট দিতে হবে। এবার ইনস্টল নাও। এখানে উইন্ডোজের প্রোডাক্ট কি লিখতে হবে। এবার নেক্সট দিতে হবে। লাইসেন্স টার্ম অ্যাকসেপ্ট করে নেক্সট দিতে হবে। এখানে দুটো অপশন রয়েছে। আপগ্রেড অপশনটি হলো অপারেটিং সিস্টেম আপগ্রেড করার জন্য। মনে করুন একজন কম্পিউটার ইউজার তার কম্পিউটারে উইন্ডোজ 8.1 চালাচ্ছেন। এখন তিনি চাচ্ছেন উইন্ডোজ 10-এ আপগ্রেড করতে। সেক্ষেত্রে এই অপশনটি চয়েস করতে হবে। আপগ্রেড অপশনের সুবিধা হলো কম্পিউটারের ফাইল, ডকুমেন্ট, সফটওয়্যারগুলো একই রকম থাকে, শুধুমাত্র অপারেটিং সিস্টেমটি আপগ্রেড হয়। আপগ্রেডের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় ফাইল ব্যাকআপ নিয়ে নিতে হয়।
আর যারা নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চান তাদেরকে এই কাস্টম অপশনে যেতে হবে। এখানে কম্পিউটারের হার্ড ডিস্কটি দেখাচ্ছে। দেখুন নতুন হার্ড ডিস্কে কোনো পার্টিশন থাকে না, পুরোটাই আনঅ্যালোকেটেড স্পেস হিসেবে দেখায়। এখন এখানে ড্রাইভ তৈরি করতে হবে। 32 বিটের উইন্ডোজ 10 সেটআপ করার জন্য কমপক্ষে 16 গিগাবাইট স্পেস লাগে, আর 64 বিটের ক্ষেত্রে লাগে 20 গিগাবাইট। যেহেতু আমার হার্ড ডিস্কটি 1 টেরাবাইটের, তাই আমি 100 গিগাবাইটের একটি ড্রাইভ তৈরি করছি উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য। এটি কম বেশি হলেও কোনো সমস্যা নেই। ড্রাইভ তৈরি করার জন্য আনঅ্যালোকেটেড স্পেসের উপর মাউস ক্লিক করে নিউতে ক্লিক করতে হবে। এখানে ড্রাইভের সাইজ উল্লেখ করতে হবে। আমরা জানি 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, অতএব 100 গিগাবাইট মানে হলো 1,02,400 মেগাবাইট। অ্যাপ্লাই দিলাম। এখানে মেসেজ দিচ্ছে, লক্ষ্য করে দেখুন। উইন্ডোজ তার কিছু সিস্টেম ফাইল রাখার জন্য নিজস্ব একটি পার্টিশন তৈরি করতে চাচ্ছে। এখানে ওকে দিয়ে দিতে হবে। লক্ষ্য করে দেখুন আমি যে 100 গিগাবাইটের ড্রাইভটি তৈরি করেছি সেখান থেকে কিছু জায়গা নিয়ে উইন্ডোজ তার নিজের জন্য একটি ছোট পার্টিশন তৈরি করেছে, আবার সেটার নামও দিয়ে দিয়েছে সিস্টেম রিজার্ভড। এবার আমি আনঅ্যালোকেটেড স্পেসে আরও দুটো ড্রাইভ তৈরি করব। ড্রাইভগুলো তৈরি করা হয়ে গেল। এবার আমি সি ড্রাইভটি ফরম্যাট করে সেখানে উইন্ডোজ সেটআপ করব। এখানে সিস্টেম রিজার্ভড পার্টিশনের পরবর্তী পার্টিশনটি হচ্ছে সি ড্রাইভ। সি ড্রাইভ সিলেক্ট করে ফরম্যাট দিলাম। ওকে। অনেক সময় ভাইরাস ইনফেক্টেড হবার কারণে অথবা বিভিন্ন জাঙ্ক সফটওয়্যার ব্যবহার করার ফলে অপারেটিং সিস্টেম স্লো হয়ে যায়। সেক্ষেত্রে কেউ যদি সি ড্রাইভ ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ সেটআপ করতে চান তাহলে এভাবে করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় ফাইলগুলো ব্যাকআপ নিয়ে নেবেন, কারণ সি ড্রাইভ ফরম্যাট করার পরে সেখানে ফাইল বা সফটওয়্যার কিছুই থাকবে না। নেক্সট দিলাম। উইন্ডোজ সেটআপ হচ্ছে।
এবার কম্পিউটারটি নিজে থেকেই রিস্টার্ট হবে। এখানে কোনো কি প্রেস করবেন না। এবারও কোনো কি প্রেস করবেন না। ইউজ এক্সপ্রেস সেটিংস এই বাটনে ক্লিক করবেন। এখানে ইউজার নেম দিতে হবে। এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। একই পাসওয়ার্ড এখানেও লিখতে হবে। এখানে একটি পাসওয়ার্ড হিন্ট দিতে হবে। এবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। উইন্ডোজ সেটআপ করা হয়ে গেল।